আসসালামু আলাইকুম। আমি নূর। মাছ, গাছ, প্রকৃতি আমার কাছে বরাবরই ভালো লাগে। সম্প্রতি সুযোগ হয়েছিল চাঁদপুরের মেঘনা নদীতে ভাসমান খাঁচায় তেলাপিয়া চাষের বাণিজ্যিক খামার থেকে ঘুরে আসার। আসলে সুযোগটি আমি হাতছাড়া করতে চাইনি। আমার কাছে খুবই ভালো লেগেছে এভাবে উন্মুক্তভাবে নদীতে খাঁচায় খুব সুন্দরভাবে তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে। চীনের ইয়াংজি নদীতে প্রায় ৭৫০ বছর আগে এভাবে খাঁচায় মাছ চাষ করা শুরু হয়। প্রযুক্তির উৎকর্ষ এবং বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার কারণে খাঁচায় মাছ চাষ ক্রমেই জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের চাঁদপুর ছাড়াও সিলেট অঞ্চলে বা লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর রহমতখালী চ্যানেলও এভাবে কিন্তু খাঁচায় মনোসেক্স তেলাপিয়া চাষ করা হচ্ছে। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছ চাষ করে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আর তাই এখানকার ব্যবস্থাপনা ও উৎপাদন মডেলকে খাঁচায় মাছ চাষের ডাকাতিয়া মডেল বলা হয়ে থাকে। খাঁচায় অন্যান্য মাছ চাষ করা গেলেও মনোসেক্স তেলাপিয়া চাষ করা অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয়, কারণ অল্প সময়ে এটি হারভেস্টিং করা যায়। তবে এই তেলাপিয়া চাষ করার জন্য কিছু জিনিস অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। নদীর স্থান এমনভাবে নির্বাচন করতে হবে যেন সারা বছর পানি থাকে এবং পানিতে প্রবাহ থাকে। তবে অবশ্যই খেয়াল করতে হবে খুব বেশি স্রোত বা ঢেউ যেন না থাকে, কারণ এতে ঝড় বৃষ্টি বা বন্যায় মাছ নদীতে চলে যেতে পারে। আর এই মাছ চাষের জন্য আমরা সাধারণত জিআই পাইপ, ড্রাম বা বাঁশ দিয়ে ফ্রেম তৈরি করে নাইলনের জাল দিয়ে খাঁচা তৈরি করে থাকি। এই পদ্ধতিতে ভাসমান খাওয়া দাওয়া হয় বলে খাদ্যের অপচয় হয় না, মাছও সহজে হারভেস্টিং করা যায়।